চান তার মা বাবার সাথে ফুল বেলপাতা নিয়ে শীতলা গাছের নিচে যাচ্ছে মাকে পূজা করার জন্য। এবং যখনই দেখছে আমার হাতে ফোন তখনই দাঁড়িয়ে যাচ্ছে, ভাবছে ফটো তুলছি। টিং টিং টিং। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ থেকে যারা যারা দেখছো সকলকে জানাচ্ছি স্বাগত। দিনটা ছিল মঙ্গলবার, সেদিন ছিল আমাদের বাড়িতে শীতলা পূজা গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমরা যাচ্ছি, দাদা গাড়ি চালিয়ে চন্দ্রপুর থেকে জুয়ালি খামার নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা গাড়িতে করে যাচ্ছি এবং পিছনে আমি, বৌদি এবং বতন তিনজন হাসাহাসি করছি। আমার কুলে চান, ঘুম ঘুম আসছে ওর, কিন্তু ঘুমাতে দিচ্ছি না আমি। তো আমরা সবাই মিলে গাড়িতে করে পূজার দিন সকালবেলা চলে গেলাম জুয়ালি খামার। সেখানে গিয়ে আমরা পূজার আয়োজন শুরু করব। আসলে আমাদের গ্রামের বাড়ির যে শীতলা পূজাটা, এটা অনেক আগের পূজা এবং আমার বাবার ঠাম্মা তার শাশুড়ি মার আমলের পূজা। তো সেই নিয়মটা এখনও আমরা করার চেষ্টা করছি। অনেক ভুল ত্রুটি হয় জানি, তাও চেষ্টা করে যাচ্ছি যেন ঠিকঠাকভাবে করতে পারি। তো আমাদের বাড়িতে এমনিতেই ঠাম্মা পিসি ওরা অসুস্থ, সেজন্য বাবু যেতে পারেনি। বাবু ওদেরকে নিয়ে চন্দ্রপুর বাড়িতে আছে। আর আমরা প্রত্যেক দিন আমাদের একটা নিয়ম আছে যে মঙ্গলবার দিন কুলা নামালে শনিবার দিন পূজা করতে লাগে, এবং শনিবার দিন কুলা নামালে মঙ্গলবার দিন পূজা করতে লাগে। তো সেই হিসেবে আমরা শনিবার দিন এবার কুলা নামিয়েছি, মঙ্গলবারে পূজা হয়েছে। তো আমরা প্রত্যেক দিন চন্দ্রপুর থেকে জুয়ালি খামার গিয়েছি, ওইখানে গিয়ে নিয়ম করে আবার বিকালে বাড়িতে ফিরে এসেছি। এরকম করে শুক্রবার থেকে শুরু হয়েছে, মঙ্গলবার অবধি আমরা প্রত্যেক দিন এসেছি আর গেছি। তো দাদা প্রত্যেক দিন আমাদেরকে নিয়ে গেছে, জুয়ালি খামার নিয়ে দিয়ে এসছে এবং আবার নিয়ে এসছে বাড়িতে। এই আমাদের চলেছে এই কয়টা দিন ধরে, যার কারণে বিশ্রাম একদম পাইনি বললেই চলে। এবং সব থেকে বেশি পরিশ্রম হয়তো বাবুর হয়েছে, কারণ বাবু বাড়িতে ঠাম্মাকে পিসিকে নিয়ে সামলেছে সব কিছু। সেজন্য হয়তো বা এই ভিডিওর মধ্যে বাবুকে তোমরা কোথাও দেখতে পাবে না, কারণ বাবু চন্দ্রপুর বাড়িতে আছে আর আমরা সবাই মিলে একবার যাচ্ছি জুয়ালি খামার, তো একবার আসছি, এই করে আমরা কাটিয়ে দিলাম। তো এখানে শীতলা পূজার মোটামুটি আয়োজন সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই আয়োজন কমপ্লিট হওয়ার পিছনে অনেক বড় কাহিনী আছে, অনেক ঘটনা আছে। গ্রামের বাড়িতে গিয়ে দেখি কাকু ঘরের মধ্যে তালা দিয়ে চলে গেছে ফুল আনতে। তারপরে কি করব, অনেকক্ষণ অপেক্ষা করার পর তালা দিয়েছি ভেঙে ভেঙে, ঘরে ঢুকে তারপর আয়োজন করেছি। আর আমাদের পূজা করবে আমার বোনের জামাই সুমন, ও সোনামুড়া থেকে এসছে এবং ও ফোন করে বলে দিয়েছে যে 10টার মধ্যে পূজা শুরু করবে। তো সেই জন্য আমরা আর কাকুর জন্য অপেক্ষা না করে দিয়েছি আমি তালা ভেঙে, তালা ভেঙে ঘরে ঢুকে সব কিছু আয়োজন কমপ্লিট করে নিয়েছি। আর এদিক দিয়ে তারা স্বামী স্ত্রী দুইজন, মানে আমার দাদা বৌদি এবং ওদের ছোট্ট বাচ্চা সাত্বিক, ওরা তিনজনেই পরিশ্রম করেছে। ওরা তিনজনেই ধানের কুলা, চালের কুলা, তারপরে ভোগের প্রসাদ, ফুল যা আছে সব কিছু ওরা তিনজনই বাড়ি থেকে শীতলা মায়ের মন্দির অবধি নিয়ে গেছে। আর মার কথা তো বলে লাভ নেই, পায়ের ব্যথা নিয়েও জুয়ালি খামার গিয়ে গিয়ে বাড়িঘর পরিষ্কার করে করে, শীতলা খোলা পরিষ্কার করে অনেক পরিশ্রম করেছে। তারপরে খিচুড়ি রান্না টান্নার দায়িত্ব সব মার উপরেই ছিল। আর এই যে বতন, বতন যদি না থাকতো তাহলে পূজাই করতে পারতাম না, কারণ কুলা নামিয়েছি যতদিন ওকে নিয়ে নিয়ে গেছি। থ্যাংক ইউ বতন। মানে আমার কোনো পরিশ্রম করতে হয়নি, পরের জায়গাতে ওরা তিনজনই নিয়ে গেছে, একদম সুন্দর করে নিয়ে গেছে। এই দেখো আমার চান কি কাজ করছে, মানে এত কাজ করছে, মানে ওকে যদি বলি বাবা থাক করতে হবে না, তাহলে ও কান্না করে দেয়। মানে ওকে কাজ করতে দিতেই হবে, এবার কাজ না থাকলেও তোমাকে ওকে কাজ দিতে হবে। সেই জন্য আমি বারবার ওকে বিভিন্ন কাজ দিয়েছি। একবার ও ফুল বেলপাতা নিয়ে গেছে, একবার জলের মগ নিয়ে গেছে, একবার কাঁসা নিয়ে গেছে। সবগুলি ভিডিওতে আনা সম্ভব হয়নি, কিন্তু অনেক কাজ করেছে, বলে বুঝাতে পারবো না যে আমার সাত্বিক কত কাজ করেছে ওই দিন। আর এখানে দেখো আমাদের গ্রামের বাড়িতে, দেখতে পাচ্ছ? কমেন্টে জানাবে কি দেখতে পাচ্ছ এখানে। গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে কে লাফালাফি করছে জানাবে কমেন্টে, এটা আমি বলবো না। তোমরা কমেন্টে জানালে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখেছো। এখানে মায়ের পুজো হচ্ছে আর আমার সাত্বিক এত ভক্তি ভরে আমার শীতলা মাকে প্রণাম করছে। তোমরা জাস্ট একটু দেখো, যে ওকে শুধু বলেছি বাবা প্রণাম করো, ও এত সুন্দর করে মাকে প্রণাম করেছে। যতক্ষণ না ওর ঠাম্মি উঠেছে অতক্ষণ পর্যন্ত ও প্রণাম করেছে। টিং টিং টিং। এবারের পূজাতে আমি মাসিকে আর বাবাকে প্রচণ্ড মিস করেছি, কারণ আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মাসি যদি না আসে সব কিছু কেমন জানি একটা লাগে। মাসি আসলে সব কাজ অর্ধেক হয়ে যায়, মানে কমে যায়, কিছু করতে হয় না, মাসিই সব কিছু করে নেয়। তো মাসির ছেলে অর্থাৎ আমার মাস্তুতো ভাই অবিদার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার কারণে মাসি আসতে পারেনি। কিন্তু আমার ভাইপোর
একটা মানসী ছিল মায়ের কাছে, তো সেই মানসীটা মাসি পাঠিয়েছে বর্দাকে দিয়ে, মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে, প্রসাদ পাঠিয়েছে। তো সেগুলি মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে এবং ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হয়েছে। কিন্তু পূজার শেষ মুহূর্তে এসে মানে যজ্ঞ করার আগে এত বৃষ্টি এসেছে, এত বৃষ্টি নেমেছে, মানে কি বলবো। আমার বুঝ হওয়ার পর থেকে শীতলা পূজাতে বৃষ্টি হয়নি এমন কোনো বছর যায়নি। প্রত্যেকবার শীতলা পূজা মানেই বৃষ্টি, শীতলা পূজা হবে আর বৃষ্টি হবে না সেটা কোনোদিনও হতেই পারে না। তো এবারও একই হলো। পূজা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে, কিন্তু মানে বৃষ্টি হয়েছে শেষ অবধি একদম ঠিকঠাকভাবে খুব সুন্দর করে পূজা হয়েছে। এবং আমাদের শীতলা পূজার সময় প্রত্যেকবার আমি একটা জিনিস খেয়াল করি, কি জানি না, এটা আমার ভুল, মনের ভুল নাকি জানি না, তবে প্রত্যেকবার শীতলা পূজার সময় প্রজাপতি এসে মায়ের গাছের ডালে বসবেই। এটা একটা খুব মানে মনে করি যে মা ভীষণ জাগ্রত, মায়ের কাছে আমরা যা চাই মা আমাদেরকে তা দেয়। এবং শেষ অবধি মায়ের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই প্রার্থনা থাকবে, মা যেন সকলকে ভালো রাখে, রোগমুক্ত রাখে, সকলকে যেন সুস্থ রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা, আর কিছু চাই না। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, টাটা।